গণঅভ্যুত্থানকে পুঁজি করে চলছে ভয়াবহ প্রতারণা, এমন অভিযোগ উঠেছে। লাখ লাখ টাকার কাল্পনিক ক্ষয়ক্ষতি দেখিয়ে বানানো হয়েছে ভুতুড়ে বিল। সরকারি অর্থ লোপাটে এমন তুঘলকি কাণ্ড ঘটিয়েছে বাগেরহাট জেলা পরিষদের কিছু অসাধু কর্মকর্তা। গণঅভ্যুত্থানের সময় যেসব স্থাপনায় ফুলের টোকাও পড়েনি সেগুলোকেও ক্ষতির তালিকায় দেখিয়েছে তারা। শেখ জালালের ছবিতে বনি আমিনের বিশেষ রিপোর্ট। জুলাই আন্দোলন যখন চূড়ান্ত রূপ নেয় সে সময় বহু প্রাণের পাশাপাশি নানা ধরনের অবকাঠামো ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেসবের তালিকা তৈরি ও ক্ষয়ক্ষতির বিল হিসেব করে স্থানীয় সরকার বিভাগকে পাঠায় সরকারি অফিসগুলো। এমন একটি তালিকা ধরে বাগেরহাট জেলা পরিষদে আমরা অবাক কাণ্ড। নথিতে 20 লাখ টাকার ক্ষতি দেখানো হলেও বাস্তবতা ভিন্ন। জুলাই আগস্টের ছাত্র জনতা আন্দোলনের সময় সরকারি বেসরকারি বহু স্থাপনা অবকাঠামো ভাঙচুর করা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। যে তালিকায় যুক্ত করা হয়েছে জেলা পরিষদ বাগেরহাট এর প্রাচীর, গেট, সিসি ক্যামেরা, যার ক্ষতির মূল্য দেখানো হয়েছে 20 লক্ষ টাকা। সরকারি এই নথি অন্তত তাই বলছে। কথা হয় জেলা পরিষদের প্রধান নির্বাহী ঝুমুরবালার সাথে। যেগুলো ক্ষতির তালিকা দেখা যাচ্ছে সবকিছু অক্ষত অবস্থা আমরা রেখেছি। তো এ বিষয়ে আপনার কি বলার আছে? প্রাচীর আমাদের ভাঙেনি, গেটও ভাঙেনি। 20 লক্ষ টাকা আপনি ক্ষতি দেখেছেন, সেই ক্ষতি কি এখন দেখাতে পারবেন? আমি আপনার সাথে আমি যেতে চাই। হিসাবটা তো আসলে এভাবে হয় না। ভুতুড়ে এই ধরনের বিল কি ঠিক কিনা? হ্যাঁ, দুইটা টাইলস ভাঙা দেখেছি আমি। আর আপনার এটার জন্য কি 10 লক্ষ টাকা খরচ হবে? হয় 10 লক্ষ টাকা খরচ হবে না। টাইলসের দাম, দুইটা টাইলসের ধরেন দুইটা আমি দেখেছি, এর আগেই ভাঙা ছিল, সেটা আন্দোলনের সময় ভাঙা নয়। আর সেই টাইলসের দাম সর্বোচ্চ 200 টাকা হবে। 10 লক্ষ টাকা হওয়ার কথা। টাকা কি একটা টাইলস হয়? হ্যাঁ, ধরেন 500 টাকা হলো। এটা আন্দাজে, এটা আনুমানিক হিসাব দেয়া। 20 লক্ষ টাকা ক্ষতি কে দেখেছে, আপনি নাকি কি অন্য কেউ? আমি তো এই সময়টা আমি ছিলাম না, এই সময়টা আমি ঢাকা ছিলাম। ও আমাকে বলছে যে স্যার এরকম একটা চিঠি আসছে, এরকম। ঠিক আছে, দিয়ে দেন আনুমানিক একটা। এখানে যে জেলা পরিষদের ভাঙচুরের বিষয়টি আরো স্পষ্ট হতে কথা হয় স্থানীয় কিছু দোকানির সাথে। আপনারা যেরকম দেখতেন এরকমই ছিল। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাচীর, গেট, কোনো ক্ষতিগ্রস্ত নাই। জনগণের ভ্যাট ট্যাক্স দিয়ে এই টাকাটা আসে। তারা যেহেতু সরকারি প্রতিনিধি, যাদের দায়িত্ব হচ্ছে আমাদের পক্ষ থেকে কাজ করা, আমাদের মানে এইভাবে ভাঙায় খাওয়া তো ঠিক। বাগেরহাট জেলা প্রশাসকের কাছে প্রশ্ন ছিল, কোনো প্রকার ক্ষতি না হওয়া সত্ত্বেও কেন এমন ভুতুড়ে বিল? এটা বলে দেন যে উনি দায়িত্ব নেওয়ার পূর্বে এটা ঘটেছে। বাগেরহাট জেলা পরিষদের ভুতুড়ে ক্ষয়ক্ষতির হিসাবের ব্যাপারে আমরা জানতে এসেছিলাম জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের কাছে। আহমেদ কামরুল হাসান বর্তমানে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই বিষয়ে তিনি কথা বলতে আমাদের সাথে রাজি হননি, তবে আমাদেরকে জানিয়েছেন তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেবেন তিনি। বনি আমিন, নিউজ 24।